উপজেলায় যাবে বিচারিক আদালত, বিভাগে হবে হাইকোর্ট। সুপারিশ করেছেন প্রস্তাবিত সংস্কার কমিশন। প্রস্তাবিত সংস্কার কমিশনে বিচারিক আদালত হিসাবে ম্যাজিস্ট্রেসি, ফৌজদারি এবং দেওয়ানি আদালত বিকেন্দ্রীকরণের জন্য প্রত্যেক উপজেলায় আগের মতো চলে যাবে। এই সুপারিশ করেছেন প্রস্তাবিত সংস্কার কমিশন। প্রস্তাবিত সংস্কার কমিশনে প্রস্তাবিত সুপারিশে উপজেলা সদরের দেওয়ানি আদালত কার্যক্রম শুরু করবে। প্রত্যেক বিভাগীয় শহরে একটি করে হাইকোর্টের বেঞ্চ হবে মর্মে প্রস্তাবিত সংস্কার কমিশন সুপারিশ করেছেন। এবং সুপারিশ কমিশন প্রস্তাবিত সুপারিশে বলা হয়েছে যে হাইকোর্ট আগে যে কেন্দ্রীয়ভাবে ঢাকায় ছিল, সুপ্রিম কোর্টের সাথে একটিমাত্র এক কেন্দ্রিক সরকার হিসেবে ছিল, এখন বর্তমান সরকার সংস্কারের নিমিত্তে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের জন্য এখন সিদ্ধান্ত নিয়েছে এবং এই লক্ষ্যে একটা বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণ কমিশন গঠন করা হয়েছে। সেখানে বলা হয়েছে 352 পৃষ্ঠার একটা রিপোর্ট সংস্কার কমিশন জমা দিয়েছে। ওখানে বিকেন্দ্রীকরণ করার কথা বলা হয়েছে। বিচার বিভাগের নির্বাচন কমিশনের সংবিধানের 100 ধারাকে 100 অনুচ্ছেদ সংশোধনের কথা বলা হয়েছে। যদি তাই হয়, আমরা যে চট্টগ্রাম আদালতে পুরো ম্যাজিস্ট্রেসি এখানে কাজ করছে, এই আদালতগুলো প্রত্যেকটা স্ব উপজেলায় চলে যাবে এবং শুধু বাংলাদেশের ছোট্ট জেলায় এইভাবে নিজস্ব উপজেলায় সংস্কার কমিশনের সুপারিশ যদি কার্যকর হয়, তাহলে আদালতের বিচারিক কার্যক্রম বিকেন্দ্রীকরণের নামে উপজেলায় প্রেরণ করা হবে। এখন আগের মতো আর শহুরে হয়ে থাকবে না মানুষ, এখন প্রত্যেক উপজেলা চলে যাবে। কিন্তু সমস্যা হবে যে এক জায়গায়, সেটি হলো প্রত্যেক উপজেলায় নিরাপত্তাটা ক্ষুণ্ণ হবে বলে অনেকে মনে করছেন। কারণ আসার সময়ও এই ধরনের বিকেন্দ্রীকরণ করা হয়েছিল। প্রত্যেক উপজেলায় এই আপনার ম্যাজিস্ট্রেসি এবং দেওয়ানি আদালত দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে সংবিধান সংশোধনের মাধ্যমে এটা আবার চলে এসেছে, এইভাবে হয়েছে। কিন্তু বর্তমান সরকার একটা সুপারিশ কমিশন গঠন করেছে, সংস্কার কমিশন। সেখানে সুপারিশ করা হয়েছে যে প্রত্যেক উপজেলায় দেওয়ানি ও ফৌজদারি মামলা চলে যাবে। আবার সেখানে কোর্ট নির্মাণ করা হবে, কোর্ট স্থাপন করা হবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, যারা নির্বাহী ম্যাজিস্ট্রেসি আগে পরিচালনা করা হতো, সেই নির্বাহী ম্যাজিস্ট্রেসির কিছু অংশকে এখন বিচারিক আদালতে, জুডিশিয়ারিতে দেওয়া হবে। তাই বিষয়টা আমাদের জন্য, দেশের জন্য ভাবার বিষয়। প্রধান উপদেষ্টা আজকে বলছেন বিষয়টি নিয়ে অভিজ্ঞ মহিলাদের সাথে তিনি বসবেন এবং এই বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন। দেখা যাক কি হয়। ধন্যবাদ সকলকে। নগদ ধন্যবাদ।